হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত আমাদের এই চ্যানেলের মধ্যে। আপনারা সকলেই জানেন আমরা এই চ্যানেলের মধ্যে দেশ দুনিয়ার বিভিন্ন খবর নিয়ে আলোচনা করে থাকি। তো আজকে আমি আপনাদের একটা বিষয় দিতে চাই। সেই বিষয়টা হচ্ছে আমরা ইউরোপের মতো কান্ট্রিগুলোতে গেলে যখন দেখতে পাই যে একটা দেশ থেকে অন্য একটা দেশে গেলে কোনো বর্ডার পেরোতে হয় না। অর্থাৎ কোনো ফিজিক্যাল বর্ডার নেই। যেমন তার কাটা থেকে শুরু করে বিভিন্ন যেমন ফিজিক্যাল বর্ডার থাকে, যেমন ইন্ডিয়া পাকিস্তানের সাথে ইন্ডিয়া বাংলাদেশের রয়েছে। তেমন কোনো বর্ডার কিন্তু ইউরোপের মতো কান্ট্রিগুলোতে গেলে দেখতে পাওয়া যায় না। আপনি হয়তো ইটালিতে রয়েছেন, ইটালি থেকে আপনি সহজেই কিন্তু জার্মানি যেতে পারবেন, ফ্রান্সে যেতে পারবেন, যেকোনো দেশে যেতে পারবেন আপনি ইউরোপীয় ইউনিয়নের যেকোনো কান্ট্রিতে। যদি এমন করা হতো যে ইউরোপের কান্ট্রিগুলোতে যেরকম প্রসেস রয়েছে এক দেশ থেকে অন্য দেশ যাওয়ার, ঠিক যদি ইন্ডিয়া এবং ইন্ডিয়ার আশেপাশে যেসব দেশগুলো রয়েছে অর্থাৎ শ্রীলঙ্কা রয়েছে, বাংলাদেশ রয়েছে, মায়ানমার রয়েছে, ওকে? এর সাথে পাকিস্তান রয়েছে। এই দেশগুলোতে এরকম যদি করে দেওয়া হতো তবে কিরকম হতো? হ্যাঁ, আপনি হয়তো একটু হতবাক হয়ে যাচ্ছেন, কিন্তু আমি যদি বলি এই সেম কথাটি বাংলাদেশের বর্তমানের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের মিটিংয়ে গিয়ে কিন্তু বলেছে। কাকে বলেছে? বেসিক্যালি ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের মিটিং চলছে আমেরিকার মধ্যে। সেখানে এক দেশের রাষ্ট্রনায়ক অন্য দেশের রাষ্ট্রনায়কের সাথে দেখা করছে। এমনই সময় ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু দেখা করেছে বেসিক্যালি ডোনাল্ড ট্রাম্পের সাথে। এই ডোনাল্ড ট্রাম্প ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিন্তু কখনোই পছন্দ করতেন না। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বেসিক্যালি জো বাইডেনের ঘনিষ্ঠ বলার কারণেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প ইনাকে পছন্দ করে না। কিন্তু বর্তমানে ইন্ডিয়ার সাথে ট্রাম্পের যে একটা সংঘাত বেঁধেছে, সেই সংঘাতে ইন্ডিয়াকে চাপে রাখতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কিন্তু তিনি দেখা করেছেন। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে যে ইন্ডিয়া কি করছে? ইন্ডিয়া হচ্ছে আমাদের একটা সার্ক বলে সংগঠন রয়েছে, অর্থাৎ আমাদের যে সাউথ এশিয়া যেগুলো দেশগুলো রয়েছে, এই সার্কের মধ্যে যেসব দেশগুলি পড়ে তাদের মধ্যে হচ্ছে মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ। এই দেশগুলো যে রয়েছে এই দেশগুলোর মধ্যে যাতে ব্যবসা বাণিজ্য মানে সফলভাবে চলতে পারে এবং সুফলভাবে চলতে পারে, সেজন্য কিন্তু এই সংগঠনটা করা হয়েছিল। এই সংগঠন প্রতিবার ঠিকঠাকভাবে চলতো, কিন্তু বেশ কিছু বছর ধরে যখন দেখা যায় পাকিস্তান এই সংগঠনে থাকার সত্ত্বেও ইন্ডিয়ার উপর বারবার অ্যাটাক করতো, বারবার জঙ্গি হামলা হামলা বেসিক্যালি জঙ্গি হামলা যেটা রয়েছে, সেই জঙ্গি হামলা কিন্তু আমরা দেখতে পেতাম পাকিস্তানের তরফ থেকে ইন্ডিয়াতে করা হচ্ছে। এখানেই কিন্তু মেন সমস্যা হয়ে দাঁড়ায়। মেন সমস্যা এই হওয়ার কারণেই কিন্তু ইন্ডিয়া কিন্তু এই সার্ক থেকে সরে আসে এবং সার্কের যে প্রতি বছর অধিবেশন হওয়ার কথা, সেই অধিবেশন কিন্তু আর হয় না। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের মেন আদেশ যেটা, বা আদেশ তো বলব না, যেটা মনের ইচ্ছা সেটা হচ্ছে যে আমেরিকাকে বলা হচ্ছে যে ইন্ডিয়ার জন্য কিন্তু এই সার্ক নষ্ট হচ্ছে। সার্ক এই কারণে বাংলাদেশ কিংবা বাকি দেশগুলোর জন্য জরুরি। যেমন ইউরোপের একটা কান্ট্রি থেকে অন্য একটা কান্ট্রিতে ব্যবসা বাণিজ্য করতে গেলে যখন আপনাকে সহজভাবে আপনি ব্যবসা বাণিজ্য করতে পারেন, সহজভাবে আপনি আপনার পণ্য বিক্রি করতে পারেন, ঠিক তেমনি যাতে এই সার্কের কান্ট্রিগুলো নিজেদের মধ্যে একে অপরের সাথে সহজভাবে পণ্য যাতে বিক্রি করতে পারে। ওকে? এর ফলে কি হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের মনের ইচ্ছা যে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যেরকম একটা দেশের সাথে অন্য একটা দেশের বর্ডার থাকে না, ফিজিক্যাল কোনো বর্ডার নেই, শুধুমাত্র একটা লাইন রয়েছে, লাইন পার করলে সেটা অন্য দেশ হয়ে যাচ্ছে। ঠিক তেমনি ভারত, বাংলাদেশ, পাকিস্তান এইসব দেশের মধ্যে কি করা উচিত? সব লাইন খুলে দেওয়া উচিত এবং একে অপরের সাথে কিন্তু ব্যবসা বাণিজ্য করে দেওয়া উচিত। আপনি এবার ভালো করে চিন্তা ভাবনা করে দেখুন যে এই যে বাংলাদেশ, কিংবা আমি বলতে পারি তাকে কাংলাদেশ, এই কাংলাদেশের মতো একটা দেশের মাথায় যদি এরকম বুদ্ধি আসে যে প্রত্যেকটা দেশের বর্ডার যদি খুলে দেওয়া হয় তাহলে কি হবে? পাকিস্তানের মধ্যে অর্থনীতি খুব খারাপ। পাকিস্তানের দুধ যদি কিনতে যান ৳৩০০ লিটার রয়েছে, চাল ৳১২০০-১৬০০ কেজি রয়েছে। ওকে? তো সেখান থেকে দাঁড়িয়ে যদি বাংলাদেশের সাথে ইন্ডিয়ার বর্ডার খুলে দেওয়া হয়, সেখান থেকে কিন্তু লোকজন এখানে চলে আসবে। কারণ এখানে অর্থনীতি স্টেবল রয়েছে। এখানে কাজ করলে টাকা পাওয়া যায়। এখানে টাকার পরিমাণ বেশি, কাজ করলে সফলভাবে কাজ পাওয়া যায়। তো সেই কারণেই তো বাংলাদেশ থেকে লোক কাঁটাতারের নিচ থেকে লুকিয়ে, লুকিয়ে ইন্ডিয়াতে আসে। আর সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে যে পুরো মানে কাঁটাতার যেগুলো রয়েছে, ফিজিক্যাল বর্ডার যেগুলো রয়েছে, সেই বর্ডারগুলোকে সরিয়ে দিতে। এটা কি আদৌ সম্ভব? আমরা সকলে জানি ডোনাল্ড ট্রাম্প, এই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস রয়েছে, ইনাকে যথেষ্ট অপছন্দ করেন। তার সত্ত্বেও এখন ইন্ডিয়াকে চাপে রাখতে হবে, তাই তিনি তার সাথে দেখা করেছেন। ওকে? দেখা করার কারণে এখন দেখা যাচ্ছে যে পুরোপুরিভাবে একটা জিনিস যে লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্কটা কোথায় যাচ্ছে। বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক কোথায় যাচ্ছে সেটা আপনি যদি ভালো করে লক্ষ্য করে থাকেন, সেখানে দেখতে পারবেন যে বাংলাদেশ প্রতিবারই কিন্তু ইন্ডিয়াকে কাউন্টার করার জন্য পাকিস্তানের সাথ দিচ্ছে। আমরা এরপরে একটা ভিডিও নিয়ে আসবো যেখানে আমরা দেখব যে পাকিস্তানের বেসিক্যালি শাহবাজ শরীফ যে রয়েছে, শাহবাজ শরীফের সাথে আসির মনির। আসির মনির হচ্ছে সেখানকার যে সেনাপ্রধান রয়েছে, সেনাপ্রধান আসির মনির কিন্তু কোথায় গিয়েছে? ট্রাম্পের সাথে দেখা করতে গিয়েছে। ট্রাম্প যথেষ্ট এদের থেকে দূরত্ব বজায় থাকলেও কিন্তু বর্তমানে ভারতকে চাপে রাখতে কিন্তু যে ভারতের আশেপাশে যেসব দেশগুলো রয়েছে, অর্থাৎ বাংলাদেশ রয়েছে, পাকিস্তান রয়েছে, এদেরকে পুরো ফেভার করার চেষ্টা করছে। আমরা আগেই একটা ভিডিওতে বানিয়েছিলাম যে সেখানে আমরা বলেছিলাম যে বাংলাদেশের মধ্যে কি করেছে, আমেরিকান সৈনিক কি করেছে, এসে কি করছে, সেখানে প্র্যাকটিস করছে। কি প্র্যাকটিস করছে? বেসিক্যালি দুটো দেশ, বাংলাদেশের আর্মির সাথে আমেরিকান আর্মি প্র্যাকটিস করছে যে কিভাবে দুর্যোগ মোকাবিলা করা যায়। আমেরিকা কি বলছে যে আমরা বাংলাদেশে গিয়েছি কোনো সৈন্য অভ্যাস করতে নেই, আমরা গিয়েছি শুধুমাত্র কি এরা যে বাচ্চা কাচ্চা রয়েছে, যা বাংলাদেশে যারা রয়েছে অর্থাৎ এখানকার সৈন্য সামন্ত তো বাচ্চা কাচ্চা, এরা তো অত উন্নত পরিমাণে সৈন্য নয়। তো এরা কি করতে পারে না, এরা বারবার দুর্যোগ মোকাবিলা করতে পারে না। সেই জন্য আমরা কি করছি, আমরা বাংলাদেশে এসে বাংলাদেশকে কি করছি, শিখাচ্ছি। তো এই কারণে আমরা যে জিনিসটা লক্ষ্য করতে পারি যে বাংলাদেশের সাথে যতটা সম্পর্ক খারাপ হচ্ছে ইন্ডিয়ার, এর পিছনে কিন্তু আমেরিকারও একটা চাল রয়েছে। ওকে? আসির মুনির গিয়েছে, শাহবাজ শরীফ গিয়েছে দেখা করতে এবং সেখানে গিয়ে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু মন্ডা মিটে খেতে পারছে। তো ভবিষ্যতে কি হবে না হবে সেটা একটা দেখার বিষয়। কিন্তু বর্তমানে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই একটা সুঝাব দিয়েছে, কিংবা একটা যে নিজের বক্তব্য রেখেছে আমেরিকার কাছে, যে সার্ককে কি করা উচিত, পুনর্গঠন করা উচিত এবং ইন্ডিয়া যাতে এখানে নিজের পা না এগোয়। ওকে? তো সেক্ষেত্রে দেখা যাবে যে প্রত্যেকটা দেশে কি করে দেওয়ার, ফিজিক্যাল বর্ডার উঠিয়ে দেওয়া উচিত। তো এখানে কিছু হবে না, এখানে কোনোভাবেই সম্ভব নয়। এছাড়াও যে ইন্ডিয়ার মধ্যে যদি আমরা লক্ষ্য করি, ইন্ডিয়া কিন্তু বিমস্টেক তৈরি করেছে। বিমস্টেক বেসিক্যালি এই ইন্ডিয়ার যে সাথে সাথে যে আশেপাশে যেসব বন্ধু কান্ট্রি রয়েছে তাদের সাথে কিন্তু ভালো সম্বন্ধ স্থাপনের জন্য ইন্ডিয়া কি করেছে, বিমস্টেক তৈরি করেছে। বাংলাদেশ এমনও বলেছে, বাংলাদেশ যদি বলছে যে ইন্ডিয়া যদি সার্ককে পুনর্গঠন না করে, সেক্ষেত্রে বাংলাদেশ কি করবে, সার্ক ছেড়ে দিবে এবং কোথায় চলে যাবে, আসিয়ানে চলে যাবে। আসিয়ানের মধ্যে যেসব কান্ট্রিগুলো রয়েছে সেগুলো হচ্ছে, যেমন আপনি ধরতে পারেন হচ্ছে থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম,
মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, ব্রুনুই, তারপরে এইসব যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো কি রয়েছে আসিয়ান কান্ট্রির মধ্যে রয়েছে। আসিয়ান কান্ট্রির মধ্যে কি হয়েছে যে তাদের যাতে এশিয়ান কান্ট্রিগুলো হচ্ছে নিজেদের মধ্যে কি করতে পারে, মানে উত্তর পূর্ব দেশগুলো যেটা রয়েছে, আপনি যদি বলেন ভারত থেকে যদি পূর্বের দিকে চলে যান সেক্ষেত্রে যেসব দেশগুলো রয়েছে সেই দেশগুলো যাতে নিজেদের মধ্যে ব্যবসা বাণিজ্য করতে পারে সেই জন্য কিন্তু সেখানে আসিয়ান একটা সংগঠন তৈরি করা হয়েছে। তো ভবিষ্যতে কি হবে না হবে সেটাও একটা দেখার বিষয় রয়েছে। কিন্তু এতটুকু বলতে পারি আমরা যে বাংলাদেশ কিন্তু যেভাবে নিজের মানে মনোভাব প্রচার করছে সেই প্রচারে কিন্তু কখনোই কিন্তু ভারতকে কিন্তু মানে একবারে মন মতো করে কিন্তু নিজের ইচ্ছা মতো কিন্তু বন্ধু বানাতে পারবে না। তো ভারত কখনোই বাংলাদেশের সাথে যাবে না কিংবা পাকিস্তানের সাথেও যাবে না। ওকে, শুধুমাত্র এই আমেরিকার আশকারানিতে কিন্তু এরা উঠে পড়ে লেফেছে। ভবিষ্যতে কি হয় না হয় দেখা যাবে, কিন্তু আপনারা আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে। হ্যাভ এ গুড ডে, বাই বাই।